ও, দুদিনের বৃষ্টিতে এই ওয়েদারটা যা করে দিয়েছে না, জামাই ষষ্ঠীতে এখন শাশুড়িরা ভাবছে কোনটা ছেড়ে কোনটা খাওয়াবো, আর জামাইরা ভাবছে কোনটা ছেড়ে কোনটা খাবো। সে যা পারে ইচ্ছা খাওয়ান, যা পারে ইচ্ছা খান, কিন্তু শেষ পাতে ওই আম দই, ক্ষীর দই, এমনি দই এইসব বাদ দিয়ে একবার এইটা ট্রাই করে দেখুন। একদম 100% গ্যারান্টি, জামাই কেন আপনার মেয়েও ধরতে পারবে না যে কি দিয়ে এটা বানিয়েছে। যদি একবার এইভাবে ঠিকঠাক করে বানাতে পারেন না, খেতে একদম সত্যি সত্যিই খুবই অসাধারণ। তো রেসিপিটা পাকা পেঁপের মোহনভোগ। এটা বানানোর জন্য প্রথমে আমরা গাছ থেকে দুটো পাকা পেঁপে পেড়ে নিয়েছি। পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে তার দানাগুলোকে আলাদা করে নিয়ে, একটা পেঁপে যেহেতু একটু শক্ত ছিল তাই গ্রেট করে নিলাম, আর একটা পেঁপে যেহেতু অনেকটাই নরম হয়ে গিয়েছিল একটা জায়গায় এরকম করে চটকে চটকে রেখে দিলাম। এবার কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে প্রথমে কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিন। তারপর এতে আরেকটু ঘি দিয়ে মোটামুটি 3 থেকে 4 চামচের মতো সুজিকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়ে, এবার ওই কড়াই 500-র মতো দুধ নিয়ে তাতে একে একে 6টা থেকে 7টা এলাচ, একটা গোটা তেজপাতা, 8টা কি 9টা বাতাসা আর ভেজে রাখা কাজু কিশমিশের অর্ধেকটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে ফুটে যখনই অর্ধেকের মতো হয়ে আসবে, তখনই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ওই গ্রেট করে রাখা আর চটকে চটকে রাখা পেঁপেটাকে দুধের মধ্যে তুলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, এই বাড়িতে আগের সেই ভেজে রাখা সুজিটা তুলে দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফোটার জন্য রেখে দিন। ঠিক ততক্ষণে মোটামুটি 100 গ্রামের মতো খোয়া ক্ষীরকে ভালো করে গ্রেট করে নিয়ে তার 70% ওই মোহনভোগের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এইবার ফুটে ফুটে মোহনভোগটি যখন একটু থকথকে টাইপের হয়ে যাবে, তখনই আপনার মোহনভোগ সম্পূর্ণভাবে প্রস্তুত। এইবার মোহনভোগটিকে একটি জায়গায় নামিয়ে নিয়ে ওটাকে পাখার নিচে রেখে হোক বা যেখানে খুশি রেখে হোক, মোটামুটি রুম টেম্পারেচারের মধ্যে নিয়ে এসে সেই ভেজে সরিয়ে রাখা কাজু কিশমিশের অর্ধেকটা দিয়ে আর সেই গ্রেট করে রাখা খোয়া ক্ষীরের কিছুটা রেখেছিলেন সেইটা দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে, খাওয়ার শেষে একটু ঠান্ডা ঠান্ডা মতো কিছু খেতে চাইলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে খাওয়ার শেষে পরিবেশন করুন। ব্যাস, আর কি।